ভোলা বরিশাল সেতুর দাবিতে শাহবাগে অবস্থান করে আন্দোলন করেছে ভোলাবাসী। প্রায় ৩.৫ ঘন্টার অবরোধের পর যান চলাচল স্বাভাবিক হয় শাহবাগ এলাকায়। কোনো ধরনের উত্তপ্ত পরিস্থিতি ছাড়াই আন্দোলনকারীরা অবরোধ সরিয়ে নিলেও দুর্ভোগে পড়েন সাধারণ মানুষেরা। শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে দাবি স্লোগান আন্দোলনকারীদের। ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবিতে বেশ কিছুদিন ধরেই ঢাকায় ও ভোলায় নানা কর্মসূচি পালন করে আসছেন ভোলার বাসিন্দারা। তারই ধারাবাহিকতায় বিকেলে কয়েকশো মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। সেতু নির্মাণের দাবির পাশাপাশি ভোলায় পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ, উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত ও গ্যাস ভিত্তিক শিল্প কারখানা নির্মাণের দাবি জানান তারা। স্পষ্টভাবে বলতে চাই, ২৪ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আর বৈষম্য আমরা মেনে নেব না। ভোলাবাসী লঞ্চে আমাদের যাতায়াত করতে হয়, রাতের বেলায় এই লঞ্চগুলো থাকে না। যখন একটা লোক হার্ট অ্যাটাক করে তখন তাদেরকে আমরা বোলাতে রাখার কোনো সুযোগ নেই, ওরকম চিকিৎসা ব্যবস্থাও নাই বোলাতে। আমাদের যদি একটা বিশ্ববিদ্যালয় থাকতো তাহলে আমরা উন্নত পড়াশোনা করতে পারতাম। আমাদের যদি একটা মেডিকেল কলেজ থাকতো আমরা ভালো চিকিৎসা পাইতাম। সেতু নির্মাণ ভোলার প্রতিটি মানুষের দাবি জানিয়ে সেতু না থাকাটা কতটা দুর্ভোগের সে কথাই জানান শাহবাগে আসা আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, তাদের ৫ দফা দাবি নিয়ে ভোলা সফরে উপদেষ্টারা আশ্বাস দিলেও তা বাস্তবায়নের পথে না আসায় এ আন্দোলন। ভবিষ্যতে আমাদের এই সেতুর দাবি যদি আদায় না হয়, ভোলা থেকে সরকার যে সকল গ্যাস, বিদ্যুৎ এবং অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করে থাকে সব কিছু বন্ধ করে দেওয়া হবে। আমার দাদার জানাজায় অংশগ্রহণ করতে পারি নাই, সারা রাত আমি ওই ঘাটে কান্নাকাটি করে পরে ভোরবেলা আমি আবার ঢাকায় ফেরত চলে আসছি শুধুমাত্র একটি সেতুর অভাবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিকেল থেকেই সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বেলা ৩টায় অবরোধ করা শাহবাগ মোড় থেকে ঢাকায় অবস্থান করা ভোলাবাসীরা সন্ধ্যার পর সরে যান। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।